এই ভিডিওটি দেখুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ। আমাকে তুই বলে সম্বোধন করে, স্বামী এবং স্ত্রী একে অপরকে তুই বলে সম্বোধন করে এবং নাম ধরে ডাকা যায় আছে কিনা, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আমাদের সমাজে কেউ কেউ স্বামী এবং স্ত্রী একে অপরকে আমরা নাম ধরে সম্বোধন করি, কেউ তুমি বলে ইন্ডিকেট করি, কেউ তুই বলে ইন্ডিকেট করি। আবার এমন অনেকে রয়েছে যারা তুই তুমি এগুলোর চাইতে বেশি প্রায়োরিটি দেয় বাবুর বাপ বাবুর মা এই হিসাবে সম্বোধন করতে। বাবুর বাপ কই, বাবুর মা কোথায়, খাবার দাবার কি রেডি হয় নাই, রেডি হয়েছে, বারান্দায় আছে, মন চাইলে জাগ গিয়া, এরকম কিন্তু কথাবার্তাও ইশারা ইঙ্গিতে হয়ে থাকে। এখন তুই বলে সম্বোধন, এটা ইসলামী শরিয়ার ভাষ্য অনুসারে যদি আপনি জিজ্ঞেস করেন, ইসলামী শরিয়ায় আংতা শব্দটা উল্লেখ করা হয়েছে। আংতা, আংতা মানে তুমি, আংতা মানে আপনি, আংতা মানে তুই। আসলে বাংলা ভাষায় যেমন ইংরেজিতে ইউ, ইউ মানে তুমি, ইউ মানে আপনি, ইউ মানে তুই, সবই কিন্তু বোঝানো যায়। তো আরবিতে আংতা, ইংরেজিতে ইউ, আর বাংলায় হচ্ছে তুই তুমি আপনি, এই তিনটা আমরা ব্যবহার করি। মনে রাখবেন, সম্মান এবং ইজ্জত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, স্বামীও যেমন মানুষ, স্ত্রীও কিন্তু তেমন মানুষ। স্বামী এবং স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করে বানিয়েছেন, সম্মানিত করে। তো এমন কোনো শব্দ বা বাক্য আপনি লভস ব্যবহার করতে পারবেন না সামাজিক, পারিবারিক এবং রাজনৈতিক রাষ্ট্রীয় ক্ষেত্রেও, পারিপার্শ্বিক অবস্থাতেও, যেই শব্দ বা বাক্য ইউজ করলে আরেকজনের সম্মানের হানি ঘটে। আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে কোনো কর্মকর্তাকে আপনি বলতে পারবেন না তুই এই কাজটা করলি না কেন, কেন করতে পারবেন না? কারণ তারা সম্মানিত, তাই না? আপনি পার্লামেন্টের কোনো মেম্বারকে তুই করে সম্বোধন করতে পারবেন না আপনার যদি বন্ধু না হয়, তাই না? কেন? এই তুই করে সম্বোধনটাকে মানুষ ভালোভাবে নেয় না। এখন আপনার বউ যদি মেনে নেয় এবং সে যদি রাগ না করে তাহলে আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু আপনার বউ যদি কষ্ট পায় তাহলে মানুষকে কষ্ট দেওয়া এটা আপনার জন্য হারাম। আপনার হাজব্যান্ড যদি কষ্ট পায় তাহলে কষ্ট দেওয়া এটা কিন্তু ঠিক না, কষ্ট দেওয়াটা হারাম মুসলমানের জন্য। এই জন্য দেখেন, আগে আপনার বউয়ের এবং স্ত্রীকে বলছে আপনার স্বামীর মেন্টালিটিটা দেখেন, যে তুই বলে সম্বোধন করলে কি খুশি হয় নাকি তুমি বললে সম্বোধন করলে খুশি হয়। যদি তুই বলে সম্বোধন করলে খুশি হয় আপনি করতে পারেন, আর যদি দেখেন যে তুমি বলে সম্বোধন করলে বেশি খুশি হয় আপনি করেন। আপনি বলে সম্বোধন করলে যদি দেখেন খুশি হয় আপনি করেন, তবে স্বাভাবিকভাবে সম্মানসূচক যে শব্দ আপনি সেটা ব্যবহার করবেন। সম্মানসূচক শব্দ কোনটা? আপনি, তুমি।